সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। দেখেন, ভারত বাংলাদেশের বর্তমান সময়ের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে সফর করতে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। অনেকে এটা ভারতের ছোট হওয়া হিসেবেই দেখছে, কিন্তু বিষয়টি সেরকম নয়। ভারত চাইনি যে বাংলাদেশটাকে পাকিস্তানের মতো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে। তারা চেয়েছিল যে কোনোভাবে তারেক রহমানকে বুঝিয়ে, বিএনপি সরকারকে বুঝিয়ে বাংলাদেশকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করা যায় কিনা। দেখেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন পাকিস্তানের কি জটিল পরিবেশ পরিস্থিতি। ভারতের সাথে শত্রুতা করে আজ তারা দেউলিয়া। তাদের বালুচিস্তান ইতিমধ্যে যে বিদ্রোহী গোষ্ঠী ছিল, তারা 85 থেকে 90% বালুচিস্তানের জায়গা দখল করে নিয়েছে এবং তারা 11 আগস্ট স্বাধীনতা দিবস পালন করেছে এবং 15 আগস্টকে তারা ব্ল্যাক ডে হিসাবে, কালো দিবস হিসাবে আপনার ঘোষণা করেছে। তারা নিজেদের মতো জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত সব কিছুই করেছে। কিছুদিনের ভেতরেই হয়তো তারা আপনার সেই বালুচিস্তানকে অন্য দেশ স্বীকৃতি দেবে। সেটা ভারত হতে পারে, সেটা আমেরিকা হতে পারে, সেটা রাশিয়া হতে পারে, অন্য কোনো রাষ্ট্র স্বীকৃতি দিলেই তারা পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করে ফেলবে। আর দেখেন, এই বালুচিস্তানে আজকে যে পজিশনে এসেছে, এর জন্য পুরোপুরি আপনার পাকিস্তান সরকার, শাহবাজ আসিম মনিরের সরকার, এরা সবসময় ভারতকে দোষারোপ করেছে যে ভারত তাদের অস্ত্র দিয়ে, ভারত তাদের সাহায্য করে, তাদের প্রশিক্ষণ দিয়ে, ভারত তাদের অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করে, ভারত তাদেরকে অস্ত্র দিয়ে এই পর্যায়ে নিয়ে এসেছে। আজাদ কাশ্মীরের লোকজন সরাসরি এখন ভারতের সাথে যুক্ত হতে চায়। তারা আর পাকিস্তানের নামক ওই বর্বর দেউলিয়া রাষ্ট্রের সাথে থাকতে চায় না। তারাও বিদ্রোহ ঘোষণা করেছে। তারা খাদ্য, অস্ত্র বা পানি, ঔষধ এসবের জন্য তারা এখন সাহায্য সহযোগিতা চায় ভারতের কাছে। খাইবার পাখতুনখোয়া আছে, এদিকে পাঞ্জাব শুরু করে দিয়েছে, এদিকে ভারত সিন্ধুর জল বন্ধ করে দিয়ে লক্ষ লক্ষ কৃষকের একেবারে পেটে লাথি মেরে দিয়েছে। এখন সেসব পুরো দস্তুর পাকিস্তান সরকার ভেঙে পড়েছে। তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর আর কোনো সক্ষমতা নেই এবং তাদের দেশে যে সন্ত্রাসী লস্করে তৈয়বার যে শীর্ষ সন্ত্রাসীরা ছিল, তাদের এক এক করে কারোর মসজিদের সামনে, কারো বিয়ে বাড়িতে, কারো শোয়ার ঘরে যে টপকাইয়ে দিয়েছে আততায়ী বা আননোন গানম্যানেরা। দেখেন, এই সিচুয়েশন থেকে বাংলাদেশকে রক্ষা করতে চেয়েছিল ভারত, যার কারণে একটু ছোট হয়ে হলেও, যেহেতু বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে ভারতের কৃতিত্বকে কোনোভাবে অস্বীকার করা যায় না। ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং স্বাধীনতা অর্জনের জন্য কি করেছে সেটা আপনারা জানেন। এখন চেয়েছিল যে এরা মিসগাইডেড না হোক, এরা তুরস্ক, এরা পাকিস্তানের মতো রাষ্ট্রের সাথে যুক্ত না হোক, এরা এদের মতো যুক্ত হয়ে নিজেদের দেশে বিদ্রোহী গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী এগুলো তৈরি করে দেশকে গৃহযুদ্ধের দিকে না পাঠাক। এজন্য ভারত একটু ছোট হয়ে হলেও করতে চেয়েছিল, কিন্তু সর্বশেষ আর হয়ে উঠবে বলে মনে হয় না। ইতিমধ্যে বিএনপি সরকার অর্থাৎ তারেক রহমান সরকার ভারত সফরে যাবেন না বলে দিয়েছেন। এখন দেখবেন, ইতিমধ্যে আপনারা কিছু নিউজ হয়তো বা দেখেছেন, কে যেন বলছে যে সেন্ট মার্টিন এবং চট্টগ্রামে ইতিমধ্যে একটা বেলাইন অবস্থার সৃষ্টি হয়েছে। ওদিকে আরাকান আর্মি রয়েছে, ওদিকে চট্টগ্রামের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী রয়েছে। সুতরাং দেখতে থাকুন এই ফল কোথায় যে দাঁড়ায়। মহান সৃষ্টিকর্তার সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।